প্রশ্নপত্র ফাঁসের অপরাধে 10 বছরের জেল এবং 10 কোটি রুপি জরিমানার বিধান রেখে একটি খসড়া বিলে অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। বিলটি আগামী সপ্তাহে পার্লামেন্টে উঠতে পারে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে বিক্ষোভের পর ন্যাশনাল টেস্টিং এজেন্সির 47 জনকে বরখাস্ত করা হয়েছে। আজ আবারও সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে পারে সিজেপি। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আন্দোলনের প্রেক্ষিতে কঠোর আইন করার উদ্যোগ নিল ভারত সরকার। প্রশ্নপত্র ফাঁসে 10 বছরের জেল এবং 10 কোটি টাকা জরিমানার বিধান রেখে একটি খসড়া বিলে অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পর শুক্রবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন পায়। বিলটি আইনে পরিণত হলে অভিযুক্তদের কঠোর শাস্তির আওতায় আনা যাবে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সির 47 জনকে অপসারণ করা হয়েছে। এছাড়া দোষীদের গ্রেপ্তার করে সংশোধনাগারে পাঠানো হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতে গঠন করা হয়েছে ফাস্ট ট্র্যাক আদালতও। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। তবে শিক্ষামন্ত্রীকে অপসারণে নারাজ মোদী সরকার। শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে বৈঠক করেন সিজেপির 2 প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। সেখানেও তারা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির কথা জানান। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে শুক্রবারও সরগরম ছিল ভারতের সংসদ। পরে সারাদিনের জন্য লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন মুলতবি করে দেয়া হয়। সংসদের ভেতর ও বাইরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন সাংসদেরা। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস, শিক্ষায় অব্যবস্থার প্রতিবাদে প্রথমে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ শুরু করে সিজেপি। এখন সেটি সারা ভারতে ছড়িয়ে পড়েছে। এতে সামিল হয়েছেন পরিবেশকর্মী ও কংগ্রেস সহ বেশ কয়েকটি বিরোধী দলও। রাজপথে নামেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবের মতো বিরোধী নেতারাও। ছাত্র যুবকদের প্রতিবাদ কাঁপিয়ে দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারের ভিত। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।